৬৩ জেলাকে পেছনে ফেলে সবচেয়ে ধনী জেলার মুকুট উঠেছে নোয়াখালীর মাথায়। দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়লেও নোয়াখালী কিভাবে এত ধনী জেলায় পরিণত হয়েছে এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই। সম্প্রতি বাংলাদেশের দারিদ্র্য মানচিত্রের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে দেশের সবচেয়ে গরিব জেলা হিসেবে শীর্ষস্থান দখল করেছে মাদারীপুর। অন্যদিকে নোয়াখালী এই তালিকায় রয়েছে সবার শেষে। দেশের সবচেয়ে প্রাচীন জেলাগুলোর একটি নোয়াখালী। কাগজে কলমে এই জেলার বয়স প্রায় ৩,০০০ বছর। নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের মানুষদের মধ্যে কৌতূহল রয়েছে। নানান মুখরোচক গল্প প্রচলিত আছে এই জেলাকে ঘিরে, একই সঙ্গে নানা বিদ্রূপ টিপ্পণীও আছে। এটা তো মানতেই হবে, সারা দেশে তো বটেই, পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নোয়াখালীর মানুষ। এই অঞ্চলের ভাষার সঙ্গে মিশে গেছে গ্রিক, ইংরেজি, ল্যাটিন, পর্তুগিজ সহ নানান ইউরোপীয় ভাষা, সেই সঙ্গে আরবি, ফার্সি তো রয়েছেই। ফলে নানান ভাষার মিশেলে এক অনন্য বৈশিষ্ট্যের রূপ নিয়েছে এখানকার ভাষা। প্রকৃতি আর বহিঃশত্রুর সঙ্গে লড়াই করে দারুণ আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন মেঘনা অববাহিকার উর্বর এ অঞ্চলের মানুষ। ইতিহাস ঐতিহ্যের সেই পথ ধরেই নোয়াখালী হয়ে উঠেছে ব্যতিক্রমী এক জেলা। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের ধনী জেলা হিসেবে নাম উঠে এসেছে নোয়াখালী, যা সেই ইতিহাসের দিকেই দৃষ্টি ফেরায়। দশকের পর দশক ধরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ব্যবসায়িক অগ্রগতির জন্য পরিচিতি পেয়েছে নোয়াখালী। নোয়াখালীর আঞ্চলিক গান আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই খুবই জনপ্রিয়। এই গানটি মানুষের সঙ্গে জেলাটির ঐতিহ্য ও সংস্কৃতির গভীর সম্পর্ককে প্রতিফলিত করে। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় 40% কৃষিখাত থেকে আসে এবং জেলার 80% লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামতের সাথে প্রায় 60 থেকে 70% শ্রমজীবী জড়িত থাকে। নিম্নভূমি অঞ্চল হওয়াতে এই জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয়। শীত মৌসুমে জেলার সর্বত্র, বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ চড়া অঞ্চলে রকমারি ফসলের চাষ হয়। এছাড়াও বিস্তীর্ণ চরাঞ্চলে ও দ্বীপগুলোতে গরু, মহিষ, ছাগল এবং ভেড়া পালন ব্যাপকতা লাভ করেছে। নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমন ভাবে গড়ে ওঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রয়েছে। গত 20 বছরে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সবজি আবাদ হচ্ছে। এই সবজি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। এক ফসলি জমির পরিবর্তে এখন 4 ফসলের আবাদ হচ্ছে। এখানকার দ্বীপ উপজেলা হাতিয়া ও সুবর্ণচর বর্তমানে কৃষি ও মৎস্য উৎপাদনের হাব হয়ে উঠেছে। হাতিয়া অঞ্চলে বর্তমানে 20টিরও বেশি দ্বীপ রয়েছে, যেগুলোর বেশিরভাগই পর্যটন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। তবে সুদূর প্রসারী পরিকল্পনা আর উদ্যোগ